একে একে ফাঁদে পা দিল একই স্কুলের একই ক্লাসের ৫৬ জন শিক্ষার্থী। একসাথে ৫৬ জন শিক্ষার্থীকে একই ফাঁদে পড়তে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। হতবাক এলাকাবাসী। এ ঘটনায় করা হয়েছে অভিযোগ। জানা গেছে, স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে অনলাইন কেনাকাটা করতে চান দশম শ্রেণীর শিক্ষার্থীরা। একটি ফেসবুক পেজে বিদেশি জমকালো ডিজাইনের পোশাক দেখে চোখ আটকে যায় তাদের। অন্য পেজের তুলনায় তাদের দামও অনেক কম। তাই তো একই পোশাক পরার জন্য ৫৬ জনই বিকাশের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করে অর্ডার করে ফেলেন সেই পোশাক। টাকা পাঠানোর পরে সেই নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনা এলাকাবাসীর মধ্যে ব্যাপক নাড়া দিয়েছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। কিছুদিন আগে একই ধরনের জামা কেনার জন্য অনলাইনে একটি অর্ডার করি এবং অর্ডারে প্রথমেই পেমেন্ট করে দিই, যার ফলে আমরা প্রতারিত হই। ক্লাসের সকল শিক্ষার্থীর প্রায় ৬০ জন শিক্ষার্থী আমরা অনলাইনে একই ড্রেস অর্ডার দেই এবং পরবর্তীতে আমরা প্রতারকের পাল্লায় পড়ে পুরো টাকাটাই আমরা আগে পেমেন্ট করে ফেলি, যার কারণে আমরা প্রতারিত হয়ে পড়ি। বিষয়টি জানাজানি হলে পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় স্কুলের দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর মাঝে একই রকম পোশাক উপহার দেওয়া হয়। এই ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, প্রতারণার বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। প্রতারক চক্রটিকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে। কিছু মেয়ে অভিযোগ দিয়েছে যে তাদের বিদায় অনুষ্ঠানে তারা একটা আনন্দ অনুষ্ঠান করার জন্য একটা অনলাইন থেকে একটা পোশাক কিনবে, একই ধরনের পোশাক। এই কেনার জন্য তারা একটা অনলাইনের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু পরবর্তীতে তাদের কিছু টাকা পয়সা তারা অনলাইনে পোর্টালে প্রেরণ করার ফলেও ওই পরবর্তীতে অনলাইন প্রতারণাভাবে তাদের এই সাইটটা বন্ধ করে দেয়। এই সংক্রান্তে তারা আমার থানায় একটা অভিযোগ দিলে আমরা এই অভিযোগ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতেছি এবং প্রতারক চক্রকে ধরার চেষ্টা অব্যাহত আছে আমাদের। এলাকাবাসী বলছেন, যারা ছোট ছোট শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে তাদের যেন আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। শাহনাজ পারভীন, কালবেলা।